আর পারি না, সব সময় খালি ঘুম পারবো, কাজ কাম তো কিছু করবোই না। সবুজ, এই সবুজ, কি রে বাবা? সকালে শুধু কি এই সকালে দুপুর হয়ে গেছে, তারপর তুই কত সকালে আসিনি? কি রে তোর তো না খাওয়া কিচ্ছু নাই, কাম কাজ করস না, উঠেলা কিছু খা, খেয়ে কামে যা। মা তুমি যাও যাও একটু ঘুমিয়ে যাও। এই কি রে সারা রাত ধরে ঘুম পারছস, এ সকাল থেকে দুপুর পর্যন্ত ঘুম পারছস, এখন আবার ঘুম। সবুজ, সবুজ, কি রে বাবা উঠ। কেমন লাগাইছো কও যদি হে একটু শান্তিতে ঘুমিয়ে দিবে না? শোন বাবা, অনেক ঘুমাইছস, এখন কিছু খায়া কিছু কাজ কাম কর, কাজ কাম না করলে হইব? হ্যাঁ, তোর বাপটা মরার পরে কত কষ্ট করে আমি সংসার দাঁড়ি চালাই, তুই কি করস? তুই সারাক্ষণ খালি ঘুম পারস, ঘুম পারলে কি আর চলে বাবা? ক কি করবো মা কও, আমার কাজ কাম ভালো লাগে না। সবুজ, তুই বড় হইছ না? কি রে সবুজ, না পরে নিয়ে আমি আর পারি না, কার আমি কি বুঝাই? বাবা এই তো যা বাবা, কিছু খাইয়া কামে যাও। কাজ কাম ভালো লাগে না তোমার, কতবার ঘুমো? ভালো না লাগে করতে হবে রে বাবা। ওই মা দেখো, আমার একদিন অনেক বড় লোক ঘুমো। হ্যাঁ, এইভাবে ঘুম পারবি আর শুয়ে শুয়ে স্বপ্ন দেখবি যে অনেক বড় লোক হইছ। আয় কিছু খাবি, আয় না, এখনো ঘুম পারতাছিস, আজকে পড়ে যাবি তো। সবুজ মা বাচ্চা আছো না? আরে ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মনে করে? তোমার পোলারে না কামে দিবার চাইছিলে? হ্যাঁ ভাইজান, ওর তো একটা কামের খুব দরকার, তাই আপনার কাছে কইছিলাম। এখন কামের ভাব হয়েছে তো। হ্যাঁ তাড়াতাড়ি ডাক দাও, নিয়ে আচ্ছা যাই। ঠিক আছে, আর ডাকতাছি। সবুজ, সবুজ, এদিকে আয় বাবা। এটা চাচা আইছে, এর কাছে একটা কামের কথা কইছিলাম, কাম রয়ে গেছে। যা বাবা, কাম করে আয়। মা হ্যাঁ? এখনই যাওয়ার লাগবো নাকি? হ্যাঁ বাবা, এখনই যা লাগবো। এ আল্লাহ, তোর কোনো জায়গার ঘুম পারে? ভাইজান মাত্র ঘুমের থেকে উঠছে তো, কামে গেলে ঠিক হয়ে যাবো। যা বাবা, যান ভাইজান, যান নিয়ে যান। যে আলিশা পোলা দিলাম, আল্লাহই না জানে কাম করবো না যে খেতে যা ঘুম পারবো। যা পাঠাই তো দিছি, একটা ব্যবস্থা হইবই। শোনো, কি হয়েছে বলো? ওই মাটি চুলাতে টেহে নাই না দিয়ে যাও না। কি কি কইলি তুই? ওই মাটির চুলা আমি আনো? না না, আমার যাইতে একটু কষ্ট হয় তো, তাই এখানে বসে রান্না করবো। তুমি এমন করতেছো কেন? আমি তোমার ভালো করে কইলাম, আর আমার কষ্ট হয় দেখি তোমার কিছু চুলাটা এখানে আইনা দেওয়ার জন্য, আর তুমি কিনা আমার সাথে ঝাড়ি দিয়ে কথা কইতেছো। দেখো তুমি এমন করতেছো কেন? জানো আজকে না আমি একটা ভালো স্বপ্ন দেখছি, আজকে যার আমি একটা বর দেবো, সে যা চাইবো তাই পাইবো। এ আমার মনে রেশি আইছে, বর দিব। হ্যাঁ, যা তাড়াতাড়ি যা, চুলা নিয়ে আয়, চুলাই না রান্না কর। গেলাম আমি। তুমি জানি কেমন ঘুম পারতাছ না? কাকা কি কর? এই যে খড়িগুলো দেখতেছ না বাবাজি, ভালো রোদ উঠছে, এই লাকড়িগুলো তুমি সরাই ছিটে হুকা দিয়ে ভাত খাবে বাড়িতে। ঠিক আছে কাকা, আপনি কোনো চিন্তা করেন না, আমি সব কাম ঠিক মতো করে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বেরো না। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা রোদ তো অনেক আছে, ঘুমটা ভালোভাবে হয় নাই, একটু ঘুমিয়ে নেই, ভালো লাগবে। কাজ কাম তো কিছু হয় নাই কে? হাই হাই, এই কাম না হেমনে রইছে বলে ইয়াল্লা, এই নবাব তো ঘুমাইতেছে। এই এই জমিদারের পোলা মাজা আছে ঘুমাবে। এ জমিদারের বাপ কি? এই তুই কি উঠবি? এই পালদা ওঠ ওঠ। বাবাজি কাম তো ভালোই করছ, দেখ কাম কইরে আমার উদ্ধার করছ, কাজ কাম তো ভালোই করছ। সব কাম করে দিতেছি। তোমার আর কাম করে রাখবো না,
তুমি যাই তোমার মায়ের কোলে ঘুম পাড়াটা যাও 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 জিগা যাও 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 এই চুলাটা আমি কেমনে নেব? না পারতেছি বইতে, না পারবো নিতে। আল্লাহ, তুমি আমার একটু সাহায্য করো। তুমি স্যার আমার কেউ নাই, একটু দয়া করো আল্লাহ, একটু দয়া করো। এই যে শোনো, আমার কি ডাকলেন? ভাই আমার একটু উপকার করো না। আমি তোমার কেমন উপকার করবো কও? আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। না না, আমার টাকা পয়সা লাগবে না, আমার টাকা পয়সা আছে। আসলে কি, আমার তো বাবু পেটে, আমি নিচে হইতে পারতেছি না। ওই চুলাটা যদি আমার একটু কষ্ট করে আমার বাড়ির কাছে নিয়ে দিতে ভাই। আপনি বেটা বাবু? আচ্ছা ঠিক আছে, আমি আপনার এই মাটির চুলাটা নিয়ে দিতেছি। ঠিক আছে বোন, আমি তোর মাটির চুলাটা নিয়ে দিতেছি। ভাই, তোমার আজকে আমি এই মন থেকে দোয়া দিলাম, তুমি জীবনে যা চাইবা তাই পাইবা। ওই আল্লাহ যেন তোমার মনের আশা পূর্ণ করে। আজকে এমন বিপদের সময় তুমি আমার কতটুকু সাহায্য করলা, আল্লাহ যেন তোমার অনেক কিছু করার তৌফিক দেয়। আচ্ছা ঠিক আছে বোন, আমি নিয়ে দিতেছি। মা, ও মা, কই কই গেলা? মা, আরে মা, আমার কথা শুনলে তুমি অবাক হইবা। আরে শুনো, আমি যা কমু তাই হয়ে যাবো। তুই যা কবি তাই হয়ে যাবো? তার মানে আজ কত স্বপ্ন দেখছস? বিশ্বাস করো না, আমি স্বপ্নে দেখি নাই। কও তুমি কি চাও আমার কাছে? তুমি কি চাও? শুন বাবা, আর কিচ্ছু লাগবো না, আমার কোনো চাওয়া নেই। তুই ঠিক মতো কাজ কাম কর, আর কিচ্ছু লাগবো না আমার। মা, তুমি কথাটা শোনো তো। আরে কাপড় সারানো কি হলো? আমি তোমার বলে দিতেছি, আমি খাস দিলে কইতেছি আমার মারা গেল একটা স্বর্ণের হাড়ুক। দেখছো, তোমার কইলাম না? সত্যি তো? কি রে, এনে লোকতে আশেপাশে তো কারো দেখি না। কি ব্যাপার? জানো মা, এক গর্ভবতী মহিলা মাটির চুলে অসে করতেছে, তার অনেক কষ্ট হইতেছে। পরে আমি দেখে ওই নিয়ে দিছি, সে আমারে বর দিছে। আমি খাস দিলে যা চামু তাই পামু, এইটা তো প্রমাণ। মা, তোমার যদি চুরিও নাই হাত পাতো, আমি তোমার চুরি এনে দিতেছি। চুরি হইব? হ্যাঁ, আমি খাস দিলে কইতেছি আমার মার হাতে একশো স্বর্ণ চুরি আছে। সত্যি তো? এগুলো কি স্বর্ণের? হ্যাঁ, এগুলো স্বর্ণের। মা, তোমার একদিন কইছিলাম না আমরা অনেক বড় লোক হমু, এইটা তার প্রমাণ। হ্যাঁ বাবা, আর প্রমাণ দেখাইতে হবে না, অনেক হয়েছে। চল খাবি, আমিও খামো। আর তোমার একটা কথা কই, রাত্রে যখন আমরা ঘুমামো, সকালবেলা উঠে দেখবা আমাকে বাড়ি দালান হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আয় বাবা আয়। কি ব্যাপার? আমগো বাড়িতে দালান হয়ে গেছে। সত্যি তো? সবুজ তো তাই কইছিল। সবুজ, সবুজ, কই বাবা? তাড়াতাড়ি আয়। এই দেখ, আমগো বাড়িতে দালান হয়ে গেছে। আরে দিলা, তোমার মামি কইছিলাম না আমাকে বাড়ি দালান হয়ে যাইব। হ্যাঁ বাবা, তুই তো তাই কইছিলি, কিন্তু ঘুমের থেকে উঠে তো তাই দেখলাম। মা, সত্যি সত্যি কি ওই গর্ভবতী মহিলা আমার মনে হয় মন থেকে দোয়া দিছিল, এর লিগে আমি যা কইতেছি তাই হইতেছে। হ্যাঁ বাবা, মা, তুই তো আমার কাছে কইছ, আমি বিশ্বাস করি নাই। মা, তুমি যদি কিছু মনে না করো, আমি একটা কথা কইবার চাই। ক, কারণ আমরা তো গরিব আছিলাম, আমরা জানি গরিবের কত কষ্ট। আমি চাই আমার এলাকায় যত গরিব দুঃখী আছে সবার আমি ভালো করে দেবো। আসলে তুই তো ঠিক কথাই কইছ, মন থেকে কিছু চাইলে ঠিকই পাওয়া যায়। আসলে তুই মায়ের জাদুর ছেলে।